সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে এখানে আসছি। এটা হলো বিরস্তি ইউনিয়নের কোন জায়গা বললেন আপনারা? জামডহর, পূর্ব জামডহর। আমরা এই গ্রামটাতে আসছি। এখানে উনি এই মহিষ যেগুলো আছে এগুলোর উনি মালিক। আমরা এইদিকে তাকালে দেখেন এখানে অনেকগুলো আছে। এরা কিছুক্ষণের মধ্যে এদেরকে হাওরে ছেড়ে দেওয়া হবে, তাহলে এরা চলে যাবে। এখানে কতগুলো মহিষ আছে আপনার? প্রায় এখানে কতগুলো মহিষ আছে? প্রায় 70-80টা মহিষ আছে। আমরা এখানে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জকিগঞ্জ সিলেট থেকে আমরা এখানে আসছি। আমরা এখানে, আপনারা জানেন যে মহিষের কৃত্রিম প্রজননও চালু হয়েছে, যাতে এই মহিষগুলোর উৎপাদন আরো বাড়ায়। আমরা এখানে এদেরকে ভ্যাকসিনেশনের জন্য ব্যবস্থা করতেছি এবং এই মালিকের সাথে কথা বলছি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জকিগঞ্জ সিলেটের সাথে ওনাদের যোগাযোগ স্থাপন করে দিচ্ছি। তাহলে ওনারা এদেরকে কৃমিনাশক খাওয়ালে এবং ভ্যাকসিন করলে এদের মৃত্যু হার কমে যাবে, রোগের প্রাদুর্ভাব অনেক কমে যাবে এবং সার্বিকভাবে উৎপাদন বাড়বে। আমরা এখানে ওনাদেরকে বলছি যে মহিষের যে কৃত্রিম প্রজনন আছে, উন্নত জাতের মহিষ আছে, মুরগা আছে, আফ্রিকাবাদী আছে, হ্যাঁ, নীলি রাভি আছে, এরকম অনেক জাতের মহিষ আছে আমাদের এখানে। মহিষের কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা বলি যে এটা জাত উন্নয়নের জন্য আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের মহিষের উৎপাদন বাড়বে, মৃত্যু হার কমবে। এতে করে উন্নত জাতের মহিষ জকিগঞ্জ অঞ্চলে প্রচুর উৎপাদন হবে এবং জাতীয়ভাবে যে আমাদের যে আমিষের চাহিদা সেটা আমাদের মিট আপ হবে। এতে আসবে প্রাণী সম্পদের উৎপাদন বাড়বে, দেশের প্রাণীজ আমিষের উৎপাদন বাড়বে এবং সার্বিকভাবে আমরা দেশের মানুষের জন্য, জনগণের জন্য যে নিরাপদ প্রাণীজ প্রোটিন এটা সাপ্লাই দিতে আমরা সক্ষম হব। এবং আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ থেকে প্রাণীজ পণ্য, মাংস, দুধ, ডিম এগুলো রপ্তানি করতে সক্ষম হব। আমাদের যে অলিউর রহমান ভাইয়ের মতো আমাদের যে খামারিরা জকিগঞ্জে আছেন, তাদেরকে আমরা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বৈজ্ঞানিক ভিত্তিতে ওনাদের যে অভিজ্ঞতা মহিষ পালন, আমাদের যে বৈজ্ঞানিক যে আছে প্রশিক্ষণ এবং শিক্ষা আছে, এটার সম্মিলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই এগিয়ে যাবো। অলিউর ভাই কি বলেন আপনি? ওকে, ধন্যবাদ।